একজন শয্যাগত রোগীকে দাঁড় করানো এবং তারপরে হাঁটানো, এর জন্য দরকার হয় গেট ট্রেনিং এবং প্রপার রিহ্যাব প্রোটোকল। স্ট্রোক, পার্কিনসন ডিজিজ, স্পাইনাল কর্ড ইনজুরি, মায়োপ্যাথি বা বিভিন্ন রকম নিউরোপ্যাথির কারণে চলাফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এই ধরনের রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে গেলে দরকার হয় গেট ট্রেনিংয়ের। এই প্রোটোকল ফ্রেমের ক্ষেত্রে রোগীর হাতের মুঠোর জোর কতটা আছে বা মাসেল পাওয়ার কতটা আছে, ব্যালেন্স কতটা আছে এবং শিরদাঁড়ার মাংসপেশি, ট্রাঙ্ক মাসেল তার জোর কতটা আছে, এই সমস্ত দিক বিবেচনা করে কোন ধরনের ইকুইপমেন্ট ইউজ করে গেট ট্রেনিং করানো সুবিধাজনক সেটি বিবেচনা করতে হয়। প্রথমত রোগীকে আমরা এক্সোস্কেলেটন দিতে পারি। এই এক্সোস্কেলেটন হলো অত্যাধুনিক একটি ডিভাইস যার মাধ্যমে সম্পূর্ণ শয্যাগত রোগী যার কোনো জোর নেই তাকেও হাঁটানো সম্ভব। দ্বিতীয়ত আমরা হার্নেস সিস্টেম ইউজ করে রোগীকে এমনভাবে সাপোর্ট দিতে পারি রোগীর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবং ভয় কাটিয়ে রোগী এক পা করে এগিয়ে যেতে পারেন। তারপরে রোগী যখন আরেকটু অ্যাডভান্স স্টেজে যান তখন আমরা প্যারালাল বারটাকে শিফট করি। প্যারালাল বারে দুদিকে ধরে সামনে আয়না থাকার কারণে রোগী তার নিজের হাঁটার ক্ষেত্রে যে কারেকশন দরকার সেটি নিজে দেখে নিজেই ঠিক করার সুযোগ পান। প্যারালাল বারে রোগী হাঁটতে সড়গড় হয়ে গেলে তখন আমরা তাকে ওয়াকারের সাহায্যে হাঁটাতে পারি। স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু শরীরের একদিকের জোর কম থাকে অন্যদিক স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে ওয়াকারের বদলে হেমি ওয়াকারই প্রেফারেবল। ওয়াকারে হাঁটা যখন রোগী শিখে যায় তখন আমরা তাকে কেনের সাহায্যে অর্থাৎ লাঠির সাহায্যে হাঁটতে শেখাই এবং একটা পর্যায়ে আসে যখন তার কোনো সাপোর্টেরই দরকার হয় না, তখন রোগী নিজেই হাঁটতে থাকে এবং আমরা অ্যাডভান্স স্টেজে চলে যাই। রোগী সিঁড়ি ভাঙা, টার্নিং নেওয়া, অসমান সারফেসে হাঁটা এগুলোতে ট্রেনিং নিতে থাকেন এবং ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরে যান। ভালো থাকবেন। নমস্কার।